শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি যে বক্তব্য পেশ করছেন সেই বক্তব্যগুলো হচ্ছে সাম্প্রদায়িক বক্তব্য, এমনই অভিযোগ করা হচ্ছে। অরূপ বিশ্বাস এবং শোভন দেব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। নোটিশ ফেরহাদ হাকিম এবং দেবাশিস কুমারেরও। বিরোধী দলনেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্যের অভিযোগ, আগামী অধিবেশনে রিপোর্ট জমা দেবে কমিটি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে, ঠিক কি অভিযোগ, তার বিরুদ্ধে আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত বিষয়? এটা হচ্ছে যে এক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায় সহ আরো 5 তৃণমূল বিধায়ক, অরূপ বিশ্বাস, ফেরহাদ হাকিম, নির্মল ঘোষ রয়েছেন, দেবাশিস কুমার রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে তারা সেক্ষেত্রে এই স্বাধিকার ভঙ্গের যে নোটিশ, সেই নোটিশ আজকে বিধানসভার শুরুতেই আনেন এবং সেই নোটিশ বিধানসভায় স্পিকারের সামনে পেশ করা হয় এবং স্পিকার তারপরে সেই নোটিশ গ্রহণ করেন এবং গোটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজের সুপারিশ যে প্রস্তাব আনেন তারা সেই প্রস্তাব গ্রহণ করেন স্পিকার এবং সেই গোটা বিষয়টি শুভেন্দু অধিকারীকে প্রিভিলেজ করার সিদ্ধান্ত বিধানসভা। এখন এক্ষেত্রে মূল যে বক্তব্যের জায়গা ছিল, সেই বক্তব্যের জায়গা ছিল এক্ষেত্রে যে এক্ষেত্রে যে কি কারণে এই প্রিভিলেজ আনলেন। এক্ষেত্রে যেটা এনেছেন তারা, শুভেন্দু চট্টোপাধ্যায় যখন তিনি পাঠ করেছেন তখন তিনি যে বিষয়টা এনেছেন, সেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিক সম্মেলন করে এক্ষেত্রে যে ধরনের বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য কিন্তু কার্যত হচ্ছে বিধানসভার যে গরিমা বা তার যে মর্যাদা, সেই মর্যাদা বিরোধী। এবং সেখানে কিন্তু কার্যত তিনি যেটা বলছেন যে শুভেন্দু চট্টোপাধ্যায় তিনি যেটা বলেন, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তিনি বলছেন যে বিধানসভা সেক্ষেত্রে তিনি বলছেন বর্তমান সরকার হচ্ছে দেহাদিদের সরকার এবং এই হিন্দু বিরোধী সরকার, এই ধরনের নানান ধরনের মন্তব্য করছেন। শুধু তাই নয়, এবং যে বিধানসভা পক্ষ যে ধরনের কথা বলেছেন তিনি, সেটা কিন্তু কার্যত হচ্ছে একেবারে গণতন্ত্র বিরোধী এবং বিধানসভার পক্ষে অমর্যাদাকর। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, সেই প্রস্তাব আসছে। স্পিকার যখন এই প্রস্তাব নিয়ে বিধানসভা যখন এই প্রস্তাব নিয়ে আলোচনা করছিল, সেই সময় স্পিকারও যখন স্পিকার ছিলেন এবং তিনিও বলেন যে তিনিও এই শুভেন্দু অধিকারী যে মন্তব্য করছেন সেই মন্তব্য তিনি শুনেছেন এবং সেটা একেবারে স্বাধিকার ভঙ্গের মতো বিষয়টা, সেই গোটা বিষয়টা একেবারে উচিত হয়নি বা গরিমা ভঙ্গকারী একটা বিষয়টা, এই বিষয়টা তিনি এই গোটা বিষয়টা তিনি স্বাধিকার ভঙ্গের যে নোটিশ আনা হয়েছে এক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে, সেটা তিনি গ্রহণ করেন এবং গ্রহণ করার পরে সেই গোটা বিষয়টা তিনি পাঠিয়ে দিচ্ছেন প্রিভিলেজ কমিটিকে। এবং প্রিভিলেজ কমিটিকে বলা হয়েছে যে দ্রুত কিন্তু এর যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে আগামী অধিবেশনের মধ্যে বিষয়টি গুরুত্ব দিচ্ছে, সেক্ষেত্রে সেটা যেন বাতিল হয়ে আসে। তাদের বক্তব্য প্রিভিলেজ কমিটি এই প্রিভিলেজটা নিয়ে কি মনে করছে সেই বিষয়টা নিয়ে তারা যেন তাদের সঙ্গে থাকো। আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবো। যে এখনো 35% দিয়ে বাকি, 7th পে কমিশন হয়নি। পঞ্চমবার হলো 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। আর এর মধ্যেই বিধানসভায় সংঘাতের আবহে পারদ ক্রমশ চড়ছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে যে অভিযোগ সংবিধান বিরোধী মন্তব্যের। শুভেন্দু অধিকারী যা বলেছেন তা সংবিধান বিরোধী, এমনটাই কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বলছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ, স্বাধিকার ভঙ্গের নোটিশও ইতিমধ্যেই আনা হয়েছে। আর সব মিলিয়ে বিধানসভায় সংঘাতের আবহ এবং পারদ ক্রমশই চড়ছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইন। শ্রেয়সী, সংঘাতের আবহ ক্রমশ চড়ছে, বিধানসভায় সংঘাতের আবহ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে এবং তার যে মন্তব্য সেই মন্তব্যেরও বিরোধিতা করা হয়েছে এবং এক্ষেত্রে ফেরহাদ হাকিম বা চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একেবারে দেখো, এক্ষেত্রে যখন স্বাধিকার ভঙ্গের যে নোটিশ আনা হয় সেক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে সেই নোটিশ গৃহীত হওয়ার পরে মেনশন পর্বে আমরা দেখলাম যে একে একে সেক্ষেত্রে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া সকলে কিন্তু বক্তব্য রাখলেন। এক্ষেত্রে তারা মেনশন করলেন শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে, যেখানে একটা জায়গায় দেখলাম যেখানে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে কাল যে ভাষায় সংবিধানের অবমাননা হয়েছে, সংবিধান একবারে ধর্ম নিরপেক্ষতার কথা বলছে, কিন্তু এক্ষেত্রে বিরোধী দলনেতা যে ভাষায় কথা বলেছেন তা একেবারে লজ্জা। এবং তিনি বলছেন যে আমাদের সরকারের কর্তব্য হচ্ছে মানব ধর্ম, মানব সেবা। আমরা কোনো স্কিমে কোনো ধর্ম বা জাতির কোনো স্থান নেই। যে নোংরা ভাষায় এই হাউসের সদস্য হয়েও তিনি কথা বলেছেন তাকে ধিক্কার জানায়, এমনটা কিন্তু বলছেন সেক্ষেত্রে ফিরহাদ হাকিম। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন মেনশন পর্বে উল্লেখ করছেন, বক্তব্য রাখছেন, তখন তিনি বলছেন যে গতকালের ঘটনা ইতিহাসের একটা নেতিবাচক দিককে সামনে এনেছে। তিনি বলছেন যে এক্ষেত্রে এই বিধানসভার যে গরিমা রয়েছে সেই গরিমা কিন্তু গতকালের ঘটনা বিরোধী দলনেতা যেভাবে কথা বলেছেন তার বিধানসভার যে গরিমা সেই গরিমাকে নষ্ট করেছে। এছাড়া আমরা দেখি যে এর পরবর্তীকালে এক্ষেত্রে মানস ভূঁইয়া তিনিও কিন্তু এই বিষয় নিয়ে মেনশন করছেন, যেখানে তিনি বলছেন যে এই ঘটনা যেভাবে কথা বলেছেন তিনি সরকার প্রসঙ্গে বা বিধানসভা প্রসঙ্গে, সেটা কিন্তু কার্যত একেবারে নেতিবাচক একটা কথা, একটা অপমানজনক কথা, এবং সেটাকে কখনোই মানা যায় না। সেটাও কিন্তু মানস ভূঁইয়া তার বক্তব্য থেকে স্পষ্ট করেছেন। মানে সামগ্রিকভাবে দেখা যায় যে আজকে যখন এই স্বাধিকার ভঙ্গের যে প্রস্তাব, সেই প্রস্তাব শোভনদেব চট্টোপাধ্যায় সহ আরো যে 5 জন তৃণমূল যারা বিধায়ক তারা সেই প্রস্তাব এনেছেন এবং সেই প্রস্তাব গৃহীত হয়। তারপরে দেখা গেল যে মেনশন পর্বেও কিন্তু শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেই বক্তব্য ঘিরে মেনশন করলেন কিন্তু একাধিক তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রীরা। একদমই শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই সঙ্গে আপনাদেরকে জানাবো যে এই যে পর্ব এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বিধানসভার সিঁড়িতে বসে এবার বিক্ষোভ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। সেই ছবি ধরা পড়েছে, কারণ আপনারা জানেন গতকালই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন, তার মধ্যে শুভেন্দু অধিকারী রয়েছে, এবং তারপরে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে প্রতিবাদ কর্মসূচি চলবে, এবং সেই প্রতিবাদ কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়কেরা। আর এই মুহূর্তে কি পরিস্থিতি কি চলছে আমরা জানবো শ্রেয়সী। সিঁড়িতে বসে বিধানসভার সিঁড়িতে বসে বিজেপি বিধায়কদের বিক্ষোভ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, যেমনটা বিরোধী দলনেতা আগেই বলেছিলেন, আগেই ঘোষণা করেছিলেন, এই মুহূর্তে কি চলছে? একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু বিজেপি যে পরিষদীয় দল বিরোধী দলনেতার নেতৃত্বে তারা বিধানসভার যে সিঁড়ি সেই সিঁড়িতে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং 12টা থেকে 2টো পর্যন্ত তাদের এই কর্মসূচি এখানে চলবে, এমনটাই কিন্তু বিরোধী দলনেতা ঘোষণা করলেন। যেখানে দেখা যাচ্ছে যে কার্যত গেরুয়া পাগড়ি পরে এবং গায়ে আমিও গর্বিত, আমিও হিন্দু বলে গর্বিত, এই ধরনের স্লোগান লেখা গেঞ্জি পরে সমস্ত বিজেপি বিধায়করা তারা বসে আছেন এখানে, এবং সেখানে তারা মাথায় গেরুয়া পাগড়ি পরে রয়েছেন। এবং সেখানে কিন্তু কার্যত তাদের যেটা বক্তব্য যে ঘটনা ঘটেছে গতকাল যেভাবে বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এই প্রতিবাদ কর্মসূচি, যেখানে তাদের বক্তব্য হচ্ছে যে সরস্বতী পুজো নিয়ে বলার জন্যই কিন্তু তাদেরকে এভাবে করা হয়েছে, অর্থাৎ সাসপেন্ড করা হয়েছে, এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। যদিও আজকে কার্যত কিন্তু বিধানসভার যে মেনশন পর্ব সেই মেনশন পর্বে কিন্তু স্পষ্টত দেখা যায় যে এক্ষেত্রে তৃণমূলের যারা মন্ত্রীরা বা যারা বিধায়করা তারা যে বক্তব্য রাখছেন সেক্ষেত্রে তারা স্পষ্ট বলছেন যে সরকার নির্দিষ্টভাবে কোনো ধর্মের ভিত্তিতে চলে না, সরকার সেক্ষেত্রে নির্দিষ্টভাবে ধর্ম নিরপেক্ষতা মেনেই কিন্তু সরকার কাজ করে, যেখানে সরকারের কোনো স্কিমে নির্দিষ্ট কোনো ধর্মকে কিন্তু কার্যত অগ্রাধিকার দেওয়া হয় না। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতার নেতৃত্বে সমস্ত যে বিজেপি পরিষদীয় দল অর্থাৎ বিজেপি যারা বিধায়করা তারা বিধানসভার যে সিঁড়ি সেই সিঁড়িতে বসে তারা সেক্ষেত্রে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, এবং আজকে সকাল থেকে কিন্তু কোনো বিজেপি বিধায়ক তারা সেক্ষেত্রে বিধানসভার যে অভ্যন্তর সেই অভ্যন্তরে যাননি, কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেননি। ধন্যবাদ শ্রেয়সী। এখনো 35% দিয়ে বাকি, 7th পে কমিশন হয়নি। এটাতে 4%-এর জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি 35% সরকারি কর্মচারী ডিএ বাকি, 35%। 7th পে কমিশন হয়নি, সব রাজ্যে হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন করেছে। পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে, ইউনিফর্ম বন্ধ হয়েছে, এই চামচামি বেশি দিন চলবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।